আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শরীফুজ্জামান হাবিব, বিভাগীয় প্রধান, বাংলা বিভাগ, মির্জাপুর সরকারি কলেজ, মির্জাপুর, টাঙ্গাইল। প্রিয় ছাত্রছাত্রী, আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণিক শব্দ শ্রেণীর আলোচনা নিয়ে। ব্যাকরণিক শব্দ শ্রেণীকে আমরা জানি ৮টি ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে যোজক আমরা প্রথমে একটি ক্লাস নিয়েছি, ৮টা প্রকারভেদ: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, যোজক, আবেগ, অনুসর্গ। এই ৮ প্রকারের ব্যাকরণিক শব্দের মধ্যে আজকে আমরা আলোচনা করব যোজক। আমাদের প্রশ্নটা হচ্ছে, যোজক কি, কত প্রকার ও কি কি? খেয়াল করো, যোজক কি, প্রশ্নটা তোমরা লিখে নাও। কত প্রকার ও কি কি? উদাহরণ সহ আলোচনা করো। যোজক, যোজক কাকে বলে? আমরা যোজকের সংজ্ঞাটা দেব প্রথমে। একটি বাক্যের সঙ্গে আরেকটি বাক্য অথবা একটি শব্দের সঙ্গে আরেকটি শব্দ যে শব্দের মাধ্যমে যুক্ত করে নতুন বাক্য গঠন করা হয় অথবা নতুন ভাব প্রকাশ করা হয়, সেই শব্দটিকে বলা হয় যোজক। তাহলে এর সংজ্ঞাটা আমরা কিভাবে দেব? সংজ্ঞাটা দেব, একটি বাক্য বা বাক্যকল্পের সাথে, বাক্যকল্পের সাথে অথবা একটি শব্দ বা শব্দকল্পের সাথে, একটি বাক্য বা বাক্যকল্পের সাথে একটি শব্দ অথবা একটি শব্দকল্পের সাথে যে সকল শব্দ যোগ করে নতুন বাক্য গঠন করা হয়, তাদেরকে বলা হয় যোজক। খেয়াল করো, একটি বাক্য বা বাক্যকল্পের সাথে অথবা একটি শব্দ বা শব্দকল্পের সাথে যে সকল শব্দ যোগ করে নতুন বাক্য গঠন করা হয়, তাদেরকে বলা হয় কি? যোজক। উদাহরণ, যেমন উদাহরণ খেয়াল করো, আমি, তুমি। আমি একটি শব্দ, তুমি একটি শব্দ, মাঝখানে যদি আরেকটা শব্দ বসাই তাহলে কি হয় দেখো, আমি আর তুমি, এটা একটা পরিপূর্ণ বাক্য হয়ে গেল। এই আর হচ্ছে কি? যোজক। বুঝতে পারছি? আরেকটা উদাহরণ দেই, তোমার বসে আছে, তোমার বসে আছি বাক্যটা কিন্তু পরিপূর্ণ হয়নি, না হয়েছে? হয়নি। যদি এখানে লিখি জন্য, তোমার জন্য বসে আছি, বাক্যটা পরিপূর্ণ হয়ে গেল। এই জন্যটা হচ্ছে কি? যোজক। আশা করি খুব সহজ জিনিস, খুব সহজে বুঝতে পারছো। তাহলে যোজক কি? একটি বাক্য বা বাক্যকল্পের সাথে একটি শব্দ বা শব্দকল্পের সাথে যে সকল শব্দ যোগ করে
নতুন বাক্য গঠন করা হয় তাদেরকে বলা হয় যোজক। আমি আর তুমি, এই আর শব্দটি দুটি শব্দকে যুক্ত করে নতুন একটি বাক্য গঠন করেছে। তোমার বসে আছি, জন্য শব্দটি না থাকলে বাক্যটি ব্যর্থ বাক্যে পরিণত হয়, মনের ভাব প্রকাশ করতে পারে না। যদি বলি জন্য, তাহলে কিন্তু মনের ভাব পরিপূর্ণভাবে প্রকাশ পাচ্ছে। তোমার জন্য বসে আছি, এই জন্য, এই আর, এগুলোকে বলা হয় যোজক। এবার আমরা আলোচনা করব যোজক কত প্রকার ও কি কি। যোজকের প্রকারভেদ। সাধারণত যোজককে 5 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে বলছি? 5 ভাগে। 1, সাধারণ যোজক। 2, বৈকল্পিক যোজক। 3, বিরোধমূলক যোজক। 4, কারণবাচক যোজক। 5, সাপেক্ষ যোজক। প্রশ্নটা হচ্ছে যোজক কি, কত প্রকার ও কি কি, উদাহরণ সহ আলোচনা করো। তো যোজকের সংজ্ঞাটা আমরা আলোচনা করেছি। এবার প্রকারভেদ দেখা যাচ্ছে। যোজক 5 প্রকার: সাধারণ যোজক, বৈকল্পিক যোজক, বিরোধমূলক যোজক, কারণবাচক যোজক, সাপেক্ষ যোজক। এবার আমরা প্রত্যেকটা সংজ্ঞা গিয়ে দেখি যে কি দেখা যায়। যেমন সাধারণ যোজক। সাধারণ যোজক কাকে বলে? সাধারণ যোজক একটি বাক্যের সাথে একটি সাধারণ যোজক যে যোজক দুটি শব্দকে যুক্ত করে, দুটি শব্দকে যুক্ত করে নতুন বাক্য গঠন করে, তাকে সাধারণ যোজক বলে। একটি উদাহরণ আমরা দেই। উদাহরণ খেয়াল করো। যে যোজক দুটি শব্দকে যুক্ত করে নতুন বাক্য গঠন করে তাকে সাধারণ যোজক বলে। তুমি ছাড়া আমি একা। এখানে খেয়াল করো, এই গানটির মধ্যে যদি সারা শব্দটা না বলি তাহলে কি হবে? তুমি, আমি একা। বাক্যটার মনের ভাব যা এখন প্রকাশ করতেছে, তুমি, আমি একা। এখানে যদি তুমি একটি শব্দ, আমি একটি শব্দ, মাঝখানে যদি লিখি তুমি ছাড়া, কি সুন্দর একটি গানের কলি হয়ে গেল। গানটা অবশ্যই তোমরা শুনেছ। অবশ্যই এই গানের কথা মনে করলেই এই সাধারণ যোজকের উদাহরণটা তোমাদের মনে থাকবে। তুমি ছাড়া আমি একা, এই ছাড়াটাই হচ্ছে সাধারণ যোজক। বুঝতে পারছি? এবার আমরা যাব দ্বিতীয়টায়। দ্বিতীয় নম্বর কি আছে? বৈকল্পিক যোজক। বৈকল্পিক যোজক।
শব্দটাই আসছে বিকল্প শব্দ থেকে, একটির বিকল্প আরেকটি। ক্লিয়ার? একটির বিকল্প আরেকটি বিকল্প। তাহলে এই বৈকল্পিক শব্দ থেকেই যে ধারণাটা আসে তা হচ্ছে যে যোজক একটি বাক্যের বিকল্প হিসেবে অপর বাক্যকে প্রকাশ করে, তাদের সেই যোজককে বলা হয় কি? বৈকল্পিক যোজক। যে যোজক বাক্যের মধ্যস্থিত, যে যোজক বাক্যের মধ্যে অবস্থিত, বাক্যের মধ্যে অবস্থিত একটি বাক্যকে অপর বাক্যের বিকল্প হিসেবে প্রকাশ করে, তাকে বৈকল্পিক যোজক বলে। কি বলছি? যে যোজক বাক্যের মধ্যে অবস্থিত একটি বাক্যকে অপর বাক্যের বিকল্প হিসেবে প্রকাশ করে, তাকে বৈকল্পিক যোজক বলে। উদাহরণ: বৈকল্পিক যোজকের উদাহরণ লাল অথবা কালো। যে কোনো একটি কলম হলেই চলবে। লাল অথবা কালো, যে কোনো একটি কলম হলেই চলবে। খেয়াল করো, এই অথবা শব্দটা হচ্ছে কি? বৈকল্পিক। লাল হলে চলবে, বিকল্প কালো হলেও চলবে। এটাকে বলা হচ্ছে কি? বৈকল্পিক যোজক। এরপরে আসি বিরোধমূলক যোজক। বিরোধ মূলক যোজক। যে যোজক বাক্যের মধ্যে অবস্থিত, বাক্যের মধ্যে অবস্থিত, যে যোজক বাক্যের মধ্যে অবস্থিত একটি বাক্যের সাথে অপর বাক্যের বিরোধ প্রকাশ করে, যে যোজক বাক্যের মধ্যে অবস্থিত একটি বাক্যের সাথে অপর বাক্যের বিরোধ প্রকাশ করে, সেই যোজককে বলা হয় কি? বিরোধমূলক যোজক। উদাহরণ: অনেক কেঁদেছি, কিন্তু তুমি আসনি। খেয়াল করো, অনেক কেঁদেছি কিন্তু তুমি আসনি। বিরোধ। কেঁদেছি, লাভ নেই, কেঁদে লাভ হয় নাই,
কিন্তু তুমি আসনি, তুমি আমার ডাকে সাড়া দাওনি। এরপরে আসি আমরা কারণবাচক যোজক। কারণবাচক যোজক, যে যোজক যে যোজক যে যোজক দুটি বাক্যের সংযোগ ঘটিয়ে যে যোজক দুটি বাক্যের সংযোগ ঘটিয়ে একটি মাধ্যমে অপরটি কারণ নির্দেশ করে, তাকে কারণবাচক যোজক বলে। যে যোজক দুটি বাক্যের সংযোগ ঘটিয়ে একটির মাধ্যমে অপরটির কারণ নির্দেশ করে তাকে কারণবাচক যোজক বলে। এখন কেউ তোমাকে বলল চল আইসক্রিম খাই, তুমি বলতেছ না আমি আইসক্রিম খাবো না। কেন খাবো না? কি কারণ? কারণ আমার ঠান্ডা লেগেছে। এই যে কারণটা, আমি আইসক্রিম খাবো না কেননা আমার ঠান্ডা লেগেছে। আমি আইসক্রিম খাবো না কারণ ঠান্ডা লেগেছে। তাহলে একটি অপরটির কি কারণ নির্দেশ করতেছে না? আইসক্রিম খাবো না, আইসক্রিম খাবো না কেননা ঠান্ডা লেগেছে। ঠান্ডা লেগেছে, খেয়াল করো এই কেননাই হচ্ছে কারণ। কেন খাবো না? কারণটা হচ্ছে ঠান্ডা লেগেছে। আইসক্রিম খাবো না কারণ ঠান্ডা লেগেছে। এরপর সর্বশেষ হচ্ছে সাপেক্ষ যোজক। সাপেক্ষ যোজক, যে যোজক একে অন্যের পরিপূরক হয়ে বাক্যে ব্যবহৃত হয় তাদেরকে বলা হয় সাপেক্ষ যোজক। যে যোজক বাক্যে একে অন্যের পরিপূরক হিসেবে বাক্যে ব্যবহৃত হয় তাকে বলে সাপেক্ষ যোজক। উদাহরণ, যত গর্জে তত বর্ষে না। যত এবং তত, খেয়াল করছো? যদি তুমি আসো তবে আমি যাব, যদি তুমি ডাকো তবে সাড়া দেব। উদাহরণ, যিনি চুল বাঁধেন তিনি রান্নাও করেন। এই যে কথাগুলো খেয়াল করে দেখো, যত গর্জে তত বর্ষে না। এই তত এবং যত
যদি তুমি ডাকো তবে আমি আসব। যদি তুমি ডাকো তবে আমি আসব। তবে এবং যদি এগুলা কি? সাপেক্ষ যোজক। সাপেক্ষ যোজক। যত, তত, যিনি, তিনি, যদি, তবে এগুলো সবই হচ্ছে সাপেক্ষ যোজক। প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা আজকে এই ক্লাসটা সুন্দরভাবে বুঝে পেরেছ এবং তোমরা বাড়িতে বসে যে বইটা খেয়াল করবে, অনুশীলন করবে, জুপিটার বা উচ্চতর বাংলা ব্যাকরণ রচনা শৈলী ডক্টর গিয়াস শামীম ও ডক্টর নাজমুল হক। এই বইটা তোমরা বাংলা দ্বিতীয় পত্র বই হিসেবে কিনবে। দুইটা খণ্ড আছে এখানে, প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, জুপিটার। এই বইটা তোমরা কিনে নিবে আর এখান থেকেই তোমরা প্রশ্নগুলো বাড়িতে বসে আর সুন্দর করে নিজের মতো করে সাজিয়ে নেবে। সবাইকে শুভেচ্ছা এবং এই শীতকালীন করোনায় সাবধানে থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ।